মাশাআল্লাহ। ট্রাকের গায়ে যেমন লেখা থাকে খোদাই করা, সমগ্র বাংলাদেশ 5 টন। আমি দিল মোহাব্বত, আমার দিল এত বড়, এত ওয়েটফুল, এত ওজনধারী। আমার দিলের ওজনে কোনো 5 টন। বিশ্বাস করে রুজি, আজকে যে অযাচিত ঘটনাগুলো ঘটে গেল, সবকিছু শেষে আমি একটা কথাই বলবো, আই এম সরি। এটা আমার ফার্স্ট টাইম। একটা কথা কি, মুঝে মাফ কর দো। আমি বলবো কি, যে এই বাসগর পর্যন্ত আমাকে আসতে হইলই, মানে এজন্য আমি সরি। কাছে আসবো? জি না, আমি এখানে আপনার সাথে বাসঘর করব না। এটা তুমি কি করতেছো? বললাম না, এখানে আপনার সাথে আমি বাসর করব না। আপনি আপনার বাড়িতে আমায় নিয়ে যান। এটা তুমি কি ধরনের কথা বলতেছো যে তুমি এখানে বাসরঘর করবে না? এটা একটা তাজা বাসরঘর রে বাবা। মানে এখন এই সময় এসব কথা তুমি কেন বলবা? এটা তো বাসরঘরকে অপমাননা করা হচ্ছে, বুঝো না? আমি তো বলছি আপনার বাড়িতে আমায় নিয়ে যান, তারপরে সব। বাড়িতে যে তোমার 3টা বোন আছে, তারা যে পরিমাণ রাইগা ফুসে আছে, তারা যদি এই ঘটনাটা শুনে যে এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে, সেগুলো তুমি কন্ট্রোল করতে পারবা, ম্যানেজ করতে পারবা? আমি বুঝি নাই, বুঝায় বলেন। না বোঝার মতো তো আমি কিছুই বলি নাই। 3টা বই আছে মানে কি? আরে আছে তো, যা বলছি সত্যি বলছি, সত্য বই, কোনো মিথ্যা কথা বলি নাই। আপনার বোন? হ্যাঁ, তোমারই বোন। তোমার? ঠিক আছে, আপনার বোন হইলে আমারও বোন। এখন ফোন লাগান, কথা বলাই দেন ওনাদের সাথে। কি অসম্ভব কথা বলতেছো বউ? এটা সম্ভব না। কিসের জন্য সম্ভব না? কি জন্য যে সম্ভব না সেটা তোমাকে এই মুহূর্তে বোঝানো সম্ভব না। বুঝলাম না। আব্বা, ও আব্বা! তুমি আব্বুজিকে ডাকতেছো কি জন্য? আমাদের বাসর ঘর, তুমি এখানে আব্বুজিকে কি কারণে ডাকবা? ওনাকে ডাকার কোন দরকার আছে? আমাদের দুজনের বাসর ঘরের মাঝখানে শ্বশুর আব্বা কেন আসবে? ও আব্বা, তুমি কি এদিকে আসবা নাকি আমি আসবো? নীল মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আব্বা, কিরে মা, কি হয়েছে? আব্বা, কিছু হয় না আব্বা। আব্বা নাথিং নাথিং নাথিং, কিচ্ছু না। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে রোজি কি কারণে যে বাসর ঘর ছেড়ে উঠতে চলে আসলো। আমি রিয়েলি আস্টনিশ, এক প্রকার বোধা হয়ে গেছি, লেতুর হয়ে গেছি। কেন উঠে আসলো রোজি? আব্বা, ওনার 3জন বোন আছে বাড়িতে, আমি তাদের সাথে কথা বলতে চাই। আরে কেন কথা বলবা না? অবশ্যই কথা বলবা। তুমি তো আগামীকাল নাহলে পরশুদিন তুমি তো ওই বাড়িতে যাচ্ছই। ওখানে শুধু তুমি না, হ্যাঁ, তোমার আরো 3টা বোন আছে। তোমরা সব মিলে 4 জন বোন একসাথে থাকবা, শান্তিতে সুখে ঘুরবা। মানে তোমরা কথা বলবো না? কথা না বলে কি থাকতে পারবা? এই বোকা, হয়েছে কি আপনার একটা কথা বলি, দেওয়ানি মাস্তানিরা সারাদিন যে ওর লগে হ্যাসেলটা করছে, এইটার জায়গা থেকে ও ইমোশনাল হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। ওর এই নার্ভাসনেস না কাটতে উঠতেছে না, কি কমো। এই নার্ভাসটা আমি যেভাবে কাটায় ওঠানোর চেষ্টা করতেছি, বুঝছেন? তুমি রিল্যাক্সলি এখন ঘুমাইবা, বুঝছো? তোমার আর কোনো কাজ নেই। আব্বা আপনি জান তো, আপনি জান আব্বা। ও বাবা, তুমি ঠিকই বলছো। ওই দেওয়ানের হুমকি দাম কিন্তু আমার মেয়ের মন মানসিকতা ভাঙ্গি চুরকে তছনছ হয়ে গেছে বাবা। আর বললাম ইমোশনাল, আমার মেয়েটা আসলে খুব ইমোশনাল বাবা। আর দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই বাবা। আব্বা, ওর লগে যে আরো 3টা বোন বাড়িতে আছে, বিশ্বাস করেন এগুলো আমি ছাড়া কেউ নেই। ওরা আমার ছাড়া কিচ্ছু বোঝে না আব্বা, জানেন? ওরাও খুব ইমোশনাল। তুমি গেলে বুঝবা, কথা বললে বুঝবে। আব্বা গুড নাইট, আপনি শুইতে যান তো, আপনার মন ভাঙ্গেন না। আমি আছি তো ওর পাশে আব্বা। যান আব্বা যান, আপনি শুইতে যান। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না মন। আসো আমরা বাসর ঘরটা করে নেই। এখানে কোনো বাসর হবে না। রোজি, রোজি এরকম করে না মনা।